আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বিডি ফ্যাক্টর ইঞ্জিনিয়ার চ্যানেল। আমি ফারুক আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা এই ভিডিওতে থার্মোস্ট্যাটিক ভালভ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে থার্মোস্ট্যাট ভালভ ভালো আছে কিনা তা পরীক্ষা করে দেখব। এটি হচ্ছে একটি জেনারেটর ইঞ্জিন, যেখানে একটি অ্যালার্ম আসতেছিল। এই কারণে আমরা থার্মোস্ট্যাট ভালভটি খুলে দেখার চিন্তা ভাবনা করেছি। অ্যালার্মটি হচ্ছে হাই ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার শাটডাউন। তো চলুন তাহলে ভিডিও শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইঞ্জিন থেকে থার্মোস্ট্যাট ভালভ দুটি খুলে নিচ্ছি। এটাকে আমরা পরীক্ষা করে দেখব যে এটা নির্দিষ্ট টেম্পারেচারে ওপেন হয় কিনা। তো থার্মোস্ট্যাট ভালভ হচ্ছে তাপ স্থাপক ভালভ বা তাপ নিয়ন্ত্রণ ভালভ। ওয়াটার কুলিং সিস্টেম ইঞ্জিনে থার্মোস্ট্যাট ভালভ ব্যবহার করা হয়। এই থার্মোস্ট্যাট ভালভ ইঞ্জিনের জ্যাকেট ওয়াটারের উত্তাপকে নিয়ন্ত্রণ করে এবং ইঞ্জিনকে ঠান্ডা রেখে ইঞ্জিনের কর্মক্ষমতা সঠিকভাবে বজায় রাখে। সাধারণভাবে টাইপ অনুসারে থার্মোস্ট্যাট ভালভ দুই ধরনের হয়ে থাকে, বেলুস টাইপ এবং ওয়াক্স ফিলিট টাইপ। আজকে আমরা যে থার্মোস্ট্যাট নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ওয়াক্স ফিলিট টাইপ। এই ওয়াক্স ফিলিট টাইপ থার্মোস্ট্যাট ভালভের ভিতরে মুভমেন্ট সুইচ আলো একটি পিন থাকে, যে পিনটি ওয়াক্সের ভিতরে ঢোকানো থাকে। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন ওয়াক্সটি সংকুচিত হয় এবং পিনটিকে উপরের দিকে চাপ দিয়ে থাকে, তখন ভালভটি ওপেন হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হট গান দিয়ে থার্মোস্ট্যাট ভালভের ওয়াক্সে হিট দিচ্ছি। যখন এটা হিট হবে তখন এই পিনটি উপরের দিকে উঠে থাকবে। তো আমাদের এই থার্মোস্ট্যাট ভালভটি 75 ডিগ্রি সেলসিয়াসে ওপেন হওয়া শুরু করবে এবং 85 ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণ খুলে যাবে। যখন ইঞ্জিন চালু করা হয় তখন জ্যাকেট ওয়াটারগুলো ভালভের বাইপাস লাইন দিয়ে ইঞ্জিনের ভিতরে সার্কুলেশন হতে থাকে। যখন এই থার্মোস্ট্যাট ভালভ নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায় তখন এটি ওপেন হয়ে যায় এবং বাইপাস লাইনটি বন্ধ করে দেয় এবং রেডিয়েটরে গিয়ে ওয়াটারগুলো ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে প্রবাহিত হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই থার্মোস্ট্যাট ভালভ 100 ডিগ্রির কাছাকাছি গিয়ে ওপেন হচ্ছে এবং প্রায় 120 ডিগ্রির কাছাকাছি গিয়ে ফুল ওপেন হচ্ছে। এই কারণে আমাদের জেনারেটর ইঞ্জিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই থার্মোস্ট্যাট ভালভটিকে আমরা পরিবর্তন করে নতুনটি লাগাবো। এখন যেহেতু আমরা পানি দিয়ে এটাকে ঠান্ডা করব, দেখব যে এটা আগের অবস্থায় ফিরে আসে কিনা। দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে আবার ক্লোজ হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।